দিচ্ছি। দেখুন আমার এটা হচ্ছে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন এখানে কিন্তু আর্নিং কিন্তু অনেক ভালো হয়েছে। গতকালকে $133 মতো আর্ন হয়েছে। এটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। গতকালকে একটা পোস্ট র্যাঙ্কে চলে গিয়েছিল অন্য একটা দেশে, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত কান্ট্রিতে একটা পোস্ট ভাইরাল হয়েছিল। সেটা থেকে বেশ কিছু ট্রাফিক এসেছে এবং বেশ কিছু ক্লিকও এসেছে। অর্গানিক ক্লিক, অর্থাৎ গুগল থেকে একটা পোস্ট থেকে, এবং আর্ন কিন্তু অনেক হয়ে গিয়েছে। তো এভাবে অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্টে থেকে আপনাদেরকে আর্নিং দেখানো যায়, তবে আমি আমার সেফটির কারণে আপনাদেরকে জাস্ট নতুনটাই দেখাচ্ছি। তো দেখুন এখানে টুডে সোফার আজকে 1,500 পেজ ভিউ হয়েছে এবং ক্লিকস 68টা পড়েছে। তার মাঝে সিপিসি ছিল ভালোই, 0.11। পেজ সিটিআর ঠিক আছে। তো ইয়েস্টারডেটা যদি দেখেন, এটা নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য রেকর্ড আর্নিং। আপনারা যারা নতুন আছেন তারা দেখে হয়তো মজা পাবেন। তো পেজ ভিউ দেখুন গতকালকে 8,000 হয়েছিল, এর মধ্যে বেশিরভাগই বাইরের দেশ থেকে পেজ ভিউ এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সিপিসিও ভালো। এখন অনেকেই মনে করতে পারেন যে আর্নিংগুলো কি লোডিং টোডিং করে মিজান ভাই আনলো নাকি, তাই আমি আপনাদেরকে এখন ট্রাফিক প্রুফগুলো দেখাবো যে কোথা থেকে ট্রাফিক এসেছে অর্গানিকভাবে, এগুলো আপনাদেরকে দেখাবো এবং নতুন সাইটে পোস্ট কেমন সেটা দেখাবো। তাই ব্লগার স্টেটে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্লগার স্টেটে দেখতে পাচ্ছেন অল টাইম, টুডে, ইয়েস্টারডে, এই মাসে, গত মাসে টোটাল ভিউজ অর্থাৎ পেজ ভিউজ কেমন ছিল এটা দেখাচ্ছে। এগুলো সবগুলো কিন্তু গুগল থেকে এসেছে। পেজ ভিউ এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সব লোকেরাই কিন্তু গুগল সার্চের মাধ্যমে আমার সাইটে এসেছে। তো আমি গুগল পারফরমেন্সটাও আপনাদেরকে দেখাই। আমি চলে গেলাম সার্চ কনসোলে। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের রিপোর্ট। আমি এটা চেঞ্জ করে 7 দিনের দিলাম। তো 7 দিনের রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন, টোটাল ক্লিক দেখতে পাচ্ছেন। এবার লাস্ট 3 মাসেরটা দেখাই। তো টোটাল ক্লিক লাস্ট 3 মাসে দেখতে পাচ্ছেন 83K এবং ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 2.5 মিলিয়নের উপরে এবং অ্যাভারেজ পজিশন কিন্তু ভালো। আচ্ছা, তা এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। তো সবগুলো হচ্ছে অর্গানিক, অর্থাৎ জৈব প্রক্রিয়ায় আমার সাইটে এসেছে। আর অর্গানিক মানে হচ্ছে জৈব একটা প্রক্রিয়া। যেমন আপনি একটা বিয়ে করলেন, তারপর আপনার একটা বাচ্চা হবে, আপনার যে বাচ্চাটা যে প্রক্রিয়ায় হবে এটাই হচ্ছে একটা জৈব প্রক্রিয়া। তো অর্গানিক ট্রাফিকটাও ঠিক একই রকম। তো এখানে আমি আপনাদেরকে অ্যাডস্টেরা আর্নিংটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরা আর্নিং। এখানে দেখতে পাচ্ছেন সিপিএম কিন্তু ভালো, $2 উপরে এবং প্রতিদিন 8, 9, 10, 11, 6 এরকম ডলার করে আর্ন হচ্ছে। এবং এখানে লাস্ট 30 দিন যদি দেই, দেখতে পাচ্ছেন প্রায় $200 উপরে আর্ন হয়েছে। যাই হোক, ব্লগিং যারা করে, যাদের শখ ব্লগিং, যারা মন থেকে করে শখের বসে, যারা আর্নিংয়ের চিন্তা করে না, অনেক সময় দেয় ব্লগে, পরিশ্রম করে, তারা একটা সময় কিন্তু সফল হয় ঠিকই এবং তার কাছে পরের সবগুলো সময়ই মজার লাগে আর কি। অ্যাডসেন্স ডিসেবল হলেও কোনো ক্ষতি নেই, কারণ কন্টেন্ট রিকভার করা যায়। মনে করেন আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হলো, কিন্তু আপনি অনেক ভালো কন্টেন্ট লিখতেন, সেই কন্টেন্টগুলো আপনি ইম্পোর্ট করে আলাদা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়ে সেই সাইটে পোস্ট করতে পারেন। তারপর মোটামুটি এসইও করে নিলে আগের মতোই আপনার পোস্টগুলো র্যাঙ্ক করবে, কারণ আপনি যেহেতু কষ্ট করে পোস্ট লিখেছেন, এগুলো আপনি যে কোনো সময় র্যাঙ্ক করাতে পারবেন। তাই আমি আপনাদেরকে সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা ব্লগিং করেন তারা সুন্দর পোস্ট লিখবেন, ইউজফুল, হেল্পফুল পোস্ট লিখবেন, যেগুলো থেকে মানুষ উপকার পায় এবং যেগুলো পড়ে মানুষ আসলে বাস্তব জীবনে উপকার পায়, এমন পোস্ট আপনারা সবসময় লিখবেন। অ্যাডসেন্স ডিসেবল হলেও তাহলে আপনার ক্ষতি হবে না।